রিনা ছিল a happy ওমেন, মানে রিনা ওয়াজ হ্যাপি এ স্টুডেন্ট, সে একজন হ্যাপি। এটা হ্যাপি না, এটা হচ্ছে হ্যাপি, ঠিক আছে? কারণ এখানে পি আছে, এফ না, সেই জন্য এটা হবে কি হ্যাপি। তো রিনা ওয়াজ হ্যাপি ওমেন, সে একজন খুবই সুখী কী ছিল, মহিলা ছিল। শি হ্যাড, তার ছিল স্মল বাট কিন্তু পপুলার, তার একটা ছোট কী ছিল, ফেসবুক পেজ ছিল। সেটা কী ছিল, পপুলার ছিল। কল রিনাস সুইট ডিলাইটস, মানে সেই পেজের নামটা ছিল কি, সুইট ডিলাইটস। লেটস গো এগেইন, আমি পড়ি আপনাদের জন্য। দেখেন, শি হ্যাড, আমরা জানি কি শি হ্যাজ, আই হ্যাভ, এগুলো মানে হচ্ছে আছে। যখন পাস্ট টেন্স হবে তখন হবে কি শি, এটা হ্যাভটা বা হ্যাজটা হ্যাড হয়ে যাবে। তখন কি শি হ্যাড স্মল বাট পপুলার, তার ছিল একটা ছোটো জনপ্রিয় ফেসবুক পেজ ছিল। সে ফেসবুক সে ডাকতো রিনার সুইট, মিষ্টি নাম, রিনার সুইট ডিলাইট, রিনার সুইট ডিলাইট তার পেজের নামটা ছিল। এভরিডে, প্রতিদিন, সে ওখানে পোস্ট করতো পিকচার্স, সে কোনো ছবি পোস্ট করতো অফ হার বিউটিফুল কেক, সে তার কেকের ছবি আপলোড করতো, অ্যান্ড কুকিজ, এবং কুকিজগুলো সেখানে কী করতো, আপলোড করতো। পিপল, মানুষরা লাভড, ভালোবাসতো হার, মানুষরা তার এই যে জিনিসগুলা, যে পোস্টগুলা কী করতো, অনেক ভালোবাসার পর দেখেন মানে লভ হার ওয়ার্ক, তার কাজগুলো সবই কী করতো, মানে ভালোবাসতো আর কি। ওয়ান ডে, একদিন, a new profile appeared, আবির্ভূত হলো। it was called, এটাকে ডাকা হলো ঢাকা ফুড বলা হতো। ক্রিটিক, সমালোচক, মানে এটাকে ঢাকা ক্রিটিক নামে সমালোচক করা হয়েছে। এরকম একটা পেজ, এরকম একটা প্রোফাইল তার সামনে এসেছিল। দিস প্রোফাইলটা স্টার্টেড, শুরু করলো, লিভিং নেগেটিভ কমেন্টস, ওখানে নেগেটিভ কমেন্ট করা শুরু করলো। বাট দিস প্রোফাইল স্টার্টেড, শুরু করলো, লিভিং নেগেটিভ কমেন্টস, মানে সেখানে মানে নেগেটিভ কমেন্টস ত্যাগ করা শুরু করলো। অন রিনাস পোস্টেড, এমন মানে রিনাস পোস্টে দ্য কমেন্টস ওয়ার ক্রুয়াল, নিষ্ঠুর ছিল, অ্যান্ড ফলস, এবং মিথ্যা ছিল। ওই যে ওরা হচ্ছে কি আপনার যে কমেন্টসগুলো করতেছিল সেখানে কী ছিল, খুবই নিষ্ঠুরভাবে কমেন্ট করছে এবং মিথ্যা সেখানে তথ্য দিচ্ছিল কমেন্ট করার সময় ওই নিউ পেজটা। অ্যাট ফার্স্ট, প্রথমে রিনা ইগনোর, বলা হচ্ছে কি প্রথমে রিনা সে প্রথমে সেটা ইগনোর করছিল বা সেটা মানে অবহেলা করছিল আর কি। বাট কিন্তু দ্য অ্যাবিউজ অপব্যবহার গ্রো ওয়ার্সেন, মানে সেই অপব্যবহারটা, কমেন্টসটা বারবার খারাপের দিকে যাচ্ছে, তার পেজটা বারবার অন্যভাবে কী করতেছে, মানে কমেন্টস করতেছে। দ্য ফেক প্রোফাইল পোস্টেড লাইস, মিথ্যা, তারা মিথ্যাভাবে প্রচার চালাচ্ছে। এখানে বলা হচ্ছে যে রিনা ইউজ টু ওল্ড ইনগ্রেডিয়েন্টস, উপাদান, মানে তার রিনা বলেছিল রিনা ইউজড ওল্ড, ওখানে মানে বলছিল যে রিনা যে ব্যবহার করে সেগুলো হচ্ছে যে উপাদানগুলো সেগুলো সবই পুরাতন উপাদানগুলো কী করে ব্যবহার করে, ইনগ্রেডিয়েন্টস। ইট শেয়ার, এটা আরও শেয়ার করে যে পোস্টপোন, একটা হচ্ছে পোস্টপোন, এটা যে ফটোশপ করে দ্য শেয়ার ফটোশপ পিকচার, a Photoshop picture of a dirty kitchen, claiming it was a hers, মানে সেখানে সারা বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকে, মানে সেখানে তার যে এই যে উমেনটার কিচেনের বিভিন্ন ধরনের পিকচার আপলোড করে এবং তারা সেখানে ডার্টি নোংরা ছবি আপলোড করে, মানে এগুলো সবই তার নামে চালিয়ে দেয়। রিনা হার্স ওয়াজ ব্রোকেন, রিনার যে হৃদয় ভেঙে গেছে এটা দেখার পর। হার বিজনেস, তার ব্যবসায় স্টার্টে শুরু করলো টু সাফার ক্ষতিগ্রস্ত হতে, বা তারা এরকম করতেছে এবং সেটা যেন রিনা যেন ব্যবসাটা বন্ধ করে দেয় এবং তারা যেন লঞ্চ করতে পারে সেভাবে হার্ট করতেছে বিভিন্নভাবে। সাম লয়াল কাস্টমার, কিছু কাস্টমার ডিফেন্ডেড, রক্ষা করেছিল। দেখেন, সাম লয়াল কাস্টমার ডিফেন্ডেড হার, মানে তাকে রক্ষা করছিল, ডিফেন্ডেড হার মানে তাকে রক্ষা করা। বাট কিন্তু মেনি নিউ পিপল বিলিভ, কিন্তু কিছু মানুষরা, নতুন মানুষ যারা আছে তারা কী করে বিলিভ করছিল, এই যে নোংরা জিনিসটা বিলিভ করছিল।
দ্য লাইস, মিথ্যা কথাগুলো, মিথ্যা কথাগুলো অনেক কাস্টমার মানে কি বিশ্বাস করছিল। সে অনুভব করলো স্যার, সে খুবই দুঃখ অনুভব করলো অ্যান্ড অ্যালোন, সে সবাই মানে একাকে হয়ে গেলো এরকম, মানে কমেন্টস করতেছে, বিভিন্ন পিকচার আপলোড দিচ্ছে পেজগুলোতে, ঢাকা পেজ যেটা সেটাতে আপলোড দিচ্ছে, সে খুবই কী ছিল, স্যাড ছিল। হার বেস্ট ফ্রেন্ড, তার একটা প্রকৃত বন্ধু ছিল সমীর নোটিস লক্ষ্য করলো, শি ওয়াজ আপসেট, সে খুবই হতাশ, আপসেট মানে হতাশ বা বিচলিত। হি লোক ওই মানুষটা সমীরটা লোক অ্যাট দ্য পেজ, সে পেজে দেখলো অ্যান্ড ইমিডিয়েটলি এবং ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে সে কী বলে বুঝতে পারলো দ্য প্রবলেম, সে সমস্যাটা বুঝতে পারলো। দিস ইজ এ সাইবার বুলিং, এটাকে বলা হচ্ছে সাইবার বুলিং। রিনা হি সেড, সে বললো, রিনাকে সে বললো, ছেলেটা বললো এটা হচ্ছে সাইবার বুলিং করা হচ্ছে, সে দেখা মাত্র বুঝতে পারলো। উই মাস্ট টেক অ্যাকশন, আমাদেরকে এই যে এটার উপরে অ্যাকশন নিতে হবে, কাজ নিতে হবে, এটার সম্পর্কে আমাদের পদক্ষেপ নিতে হবে, নাহলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে আমাদের পেজের। টুগেদার, একসাথে দে কালেক্টেড, সংগ্রহ করেছিল এভিডেন্স, প্রমাণ সংগ্রহ করেছিল, অ্যান্ড দ্য টুক, তারা প্রমাণ সংগ্রহ করেছিল এবং দে টুক বলা হচ্ছে দে টুক স্ক্রিনশট, তারা স্ক্রিনশট নিল অফ অল দ্য অ্যাবিউসিভ, সব অ্যাবিউসিভ কমেন্টস অ্যান্ড পোস্ট, যে পোস্টগুলো করেছে, যে কমেন্টসগুলো করেছে, সেগুলো সব কি নিল, মানে পিকচার নিল। দেন তারপরে দে রিপোর্টে, তারা রিপোর্ট করলো দ্য ফেক প্রোফাইল, তারা ফেক প্রোফাইল সম্পর্কে এগুলো রিপোর্ট করলো টু দ্য ফেসবুক হ্যারাসমেন্ট, মানে ফেসবুকে হ্যারাসমেন্ট করার জন্য তারা রিপোর্ট করলো অ্যান্ড ফেক আইডেন্টিটি, এবং ভুয়া পরিচয় তারা যেভাবে করতেছে মানে ফেক করতেছে, সে বিষয়ে তারা কীগুলো রিপোর্ট করেছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে, টু ফেসবুক ফর হ্যারাসমেন্ট করার জন্য। রিনা অলসো রোড, লিখেছিল আ ব্রেভ পোস্ট, সে একটা সাহসীভাবে একটা পোস্ট লিখেছিল অন হার ওন পেজ, সে একটা স্টার পেজে একটা সাহসীভাবে কী পোস্ট করেছিল সেটা আমরা দেখি তার পেজে। সে এক্সপ্লেন, সে সব কিছু ব্যাখ্যা করলো দ্য সিচুয়েশন, তার সে পরিস্থিতি সব কিছু ব্যাখ্যা করলো টু দ্য ফলোয়ারদের কাছে, সে সেটা কী করলো, মানে ব্যাখ্যা করলো। সে দেখালো তাদেরকে দেখালো দ্য প্রুফ, সে প্রমাণ দেখালো অফ দ্য লাইস, এই যে মিথ্যাগুলো বলতেছে মানুষগুলো পেজে, সেগুলো সে কী দিল, সে প্রমাণ দিল, সে পিকচার, সে একটা তার পেজে সেরকম সাহসী একটা কিছু লিখে সে কী দিল, সে প্রুফ দিল তার পেজে। The response was overwhelming, ও অভাবনীয়, মানে এই যে রেসপন্স ছিল খুবই অভাবনীয়, মানে সে ভাবতেই পারেনি মানে এরকম মানে রেসপন্স আসবে। সেই রেসপন্সটা কি, হান্ড্রেডস অফ পিপল শো দেখালো দেয়ার সাপোর্ট, মানে এটা বলার পর, এটা লেখার পর অনেক মানুষ কীগুলো সাপোর্ট করলো। a few days later, a few weeks later, মানে কিছুদিন পর ফেসবুক সরে দিল দ্য ফেক প্রোফাইলটা কী করলো, সরিয়ে দিল। রিনাস বিজনেস স্লোলি, ধীরে ধীরে রিকভার, আবার পুনরুদ্ধার হওয়া শুরু করলো। রিনা শিখলো আ ভ্যালুয়েবল লেসন, একটা ভালো একটা শিক্ষা শিখলো, সেটা কি, ফেসবুক ক্যান সংযোগ করতে পারে পিপল, মানুষকে সংযোগ করতে পারে, বাট ইট ক্যান অলসো বি আ ওয়েপেন, এটা অস্ত্র হতে পারে ইন দ্য রং হ্যান্ড, মানুষ এটা খুবই ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে, খারাপ অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এই ফেসবুকটা, সে বললো ওয়েপেন, অস্ত্র। ভিউয়ার এরপর কী হচ্ছে দেখি, সে হয়ে গেল, দেখেন বলা হচ্ছে কি, সি বিকেম মোর কেয়ারফুল, সে আরও সতর্কবান হয়ে গেল, সো বি কেয়ারফুল অনলাইনে সে আরও সতর্ক হয়ে গেল। অ্যান্ড আর এ স্ট্রং অ্যাডভোকেট, প্রবক্তা ফর কাইন্ডনেস অ্যান্ড ট্রুথ, সে অনেক প্রবক্তা, সে অনেক কী হয়ে গেল, অনেক সাপোর্টার হয়ে গেল, অনেক স্ট্রং হয়ে গেল, সত্যবাদী হয়ে গেল ফেসবুকে, তার স্ট্যাটাসের মাধ্যমে তার যে ভালো ফল, মানে সে যে ভালো পদক্ষেপ নিয়েছে, এবং ফেসবুক তার যে অন্য পেজে সে রিমুভ করে দিয়েছে তার পেজটা, মানে রিপোর্ট করে, এবং তার সুনামটা সে যখন সুপ্রুফ দিল, সে আরও অ্যাডভোকেট হয়ে গেলো, মানে সাপোর্ট হয়ে গেলো, অ্যান্ড কাইন্ডনেস খুব দয়াবান হয়ে গেলো, এবং ট্রুথ সত্য সেটা আরও প্রমাণিত হলো। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, এবং এই যে ধরে আপনাকে পড়তে হবে সবগুলা মানে ওয়ার্ডগুলা, তাহলে আপনি ভালো করতে পারবেন ইংলিশে। যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। Thank you very much.